বঙ্গে ক্রমেই বাড়ছে রোদের উত্তাপ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির পারদও। 2024 লোকসভা ভোটের দ্বিতীয় দফা প্রায় আসন্ন, যদিও কলকাতায় ভোট একেবারেই শেষ দফায় অনুষ্ঠিত হবে। আর এরই মাঝে দাবদাহ উপেক্ষা করে একেবারে সকাল সকাল চায়ে পেয়ে চর্চার সঙ্গে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার সারলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। 400-র ওপর আসন পাইয়ে দেবার জন্য, তাই নরেন্দ্র মোদী জিতবেন, নরেন্দ্র মোদীকেই মানুষ ভোট দেবেন। 15 বছরের একটা অপদার্থ মানুষ, যিনি 15 বছর ধরে দমদমের মানুষকে কিছু দেননি। আর একজন মানুষ কিন্তু ভোট কাটাতে এসেছেন, তিনি তো জেতার জন্য আসেননি, কারণ তিনি জিতবেন না। কিন্তু তিনি এখানে এসেছেন সৌগতবাবুকে যদি জেতানো যায় তার একটা প্রচেষ্টা করার জন্য। চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবেন, ছেলেদের চাকরি বাঁচানোর জন্য নয়। কারণ এরপরই চোরগুলো ধরা পড়বে, তার জন্য বাঁচার জন্য মমতা ব্যানার্জির একটা শেষ চেষ্টা হবে। সুপ্রিম কোর্টেও বাঁচাতে পারবে না, ওদের জায়গা জেলেতেই হবে। চোরেদের কোনো নির্দিষ্ট জায়গা থাকে, বাড়িতে ঢুকলে পরে থালা বাসনও চুরি করে, সোনাদানাও চুরি করে, বা যা পায় শাড়ি বা কাপড়ও চুরি করে, চোরেরা সব চুরি করে। সেই চোরগুলো সিংহাসনে বসেছে, তাই সব চুরিই করছে। সোনা দানা গরু বালি সব চুরি করার পর এখন সবুজ সাথী সাইকেল চুরি করছে। তা চোরেদের যে চুরি করা যা জিনিস পায় তাই চুরি করে। চোরেদের আলাদা কোনো সংজ্ঞা নেই, সাইকেল চোর অমুক চোর বলে লাভ নেই, চোর চোর। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রেসিডেন্ট অরিজিৎ বক্সি। আজকে শাসক দলের প্রার্থী হয়েছে, তিনি প্রার্থী হওয়ার 72 ঘন্টা আগে জনসমক্ষে বলেছেন টিকিট পাবো কিনা ঠিক নেই, টিকিট পেলে জিতবো কিনা ঠিক নেই। এটা সত্যি, তিনি জানেন টিকিট পেলে সত্যিই তিনি জিতবেন না। ও দমদমের মণ্ডল 1 নম্বরের প্রেসিডেন্ট সৌমেন ঘোষ। আলিদাম বাজারে আমাদের প্রার্থী নিয়ে পাড়ায় পাড়ায় শিলভদ্র যে অনুষ্ঠানটি হচ্ছে, এর আগে আমাদের জেলা সভাপতি বা আমাদের প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট পার্থদা যা বলে গেছে সেটা অবশ্যই শিলদা করবেন জেতার পরে 4 তারিখের পরে।